আসসালামু আলাইকুম দর্শক, হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট যুক্ত হলো 2024 সালে। সেই আপডেটটা হলো আপনার পার্সোনাল ব্যক্তিকে আপনি লক লাগিয়ে রাখতে পারেন। আপনার পার্সোনাল ব্যক্তির সাথে যে এসএমএসগুলো করছেন সেই এসএমএসগুলো আপনি লক লাগিয়ে রাখতে পারবেন। আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, আপনি ছাড়া সেই এসএমএসগুলো কেউ খুঁজে পাবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2024 সালে এমন একটি আপডেট যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনি একজন ব্যক্তির সাথে পার্সোনালি কথা বলছেন, সেই এসএমএসগুলো আপনি ছাড়া যেন কেউ না দেখতে পারে। আপনি চাইলে সেই এসএমএসগুলো আপনি লক লাগিয়ে রাখতে পারবেন। অসাধারণ একটি আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে আসলো। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার প্রিয় মানুষের এসএমএসগুলো আপনি কিভাবে লক লাগিয়ে রাখতে পারেন। আপনি ছাড়া সেই এসএমএসগুলো এবং কেউ প্রবেশ করতে পারবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে। তবে আরেকটি কথা আগে বলবো, আপনার হোয়াটসঅ্যাপটি নতুন করে প্লে স্টোর থেকে আপডেট দিবেন। ওকে, আমার যেহেতু আপডেট করা আছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এই ব্যক্তিটাকে আমি পার্সোনাল হিসাবে লক লাগিয়ে রাখতে পারবো। এই ব্যক্তির এসএমএসগুলো আমি ছাড়া কেউ দেখতে পাবো না। এই ব্যক্তির এসএমএসগুলো আমি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, এবং সেই ব্যক্তি কিন্তু আমার এই ব্যক্তিকে খুঁজেও পাবে না, অন্য কেউ কিন্তু আমার এই ব্যক্তিটাকে খুঁজেও পাবে না। ওকে, তো আমি এখান থেকে এই ব্যক্তির প্রোফাইলের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন, এটার উপরে এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনি কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে চ্যাট লক। ওকে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি লক চাইবে। আপনার যে লকটি লাগাতে চান পরবর্তীতে সেই ব্যক্তির প্রোফাইলে সেই ব্যক্তিকে এসএমএস করতে হলে আপনার এই লকটি দিয়ে কিন্তু এসএমএস প্রোফাইলটি খুলতে হবে। ঠিক আছে, এই লকটি দিয়ে কিন্তু আপনাকে সেই ব্যক্তিকে এসএমএস করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লক লেগে গেছে। ওকে, তো এখন যদি আমি এখান থেকে কেটে বের হয়ে যদি এখন আপনাদেরকে দেখেন এখন কিন্তু এখানে আমার সেই ব্যক্তিটা নাই। তো আমি এখন তাকে কোথায় পাবো? অন্য কেউ কিন্তু খুঁজে পাবে না, একমাত্র আপনি ছাড়া। যে ব্যক্তির সাথে কি এসএমএস করছেন একমাত্র আপনি শুধু জানতে পারবেন। তো আপনি কি করবেন, এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে লকের চ্যাট, আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি লক চাইবে। যে লকটি আপনি দিয়েছিলেন সেই লকটি দিয়েই কিন্তু আপনার এটা খুলতে হবে। তো আমি এখান থেকে লকটি দিয়ে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার লকটা খুলে গেছে। দেখেন, আমি দুইজন ব্যক্তিকে লক লাগিয়েছি। ঠিক আছে, এই দুজন ব্যক্তিকে লক লাগিয়েছি। আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট, লকের চ্যাট। ঠিক আছে, এখন আমি এই ব্যক্তিকে এসএমএস করতে পারবো, সব কিছু কিন্তু করতে পারবো। একমাত্র আমি ছাড়া কেউ খুঁজে পাবেন এই ব্যক্তিকে, এবং আপনার পার্সোনাল এসএমএসগুলো আপনি নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।